দর্শক বন্ধু, সব সময় ভালো কিছু আপনাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করি, আর সেই ভালোটা আনার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা পাই। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, এই জন্য আমাদেরও ইচ্ছে করে ভালো কিছু নিয়ে আসতে। ভালোটা যে মানুষটির কাছ থেকে পাই, যিনি নবগ্রহ জেমসের কর্ণধার SK আবিদ, অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষ বিষয়টার উপর এতটাই দক্ষতা, যে কারণে যারা এসেছেন তারা কিন্তু 100 নয় 1000% রেজাল্ট যেমন পেয়েছেন, তার সঙ্গে সঠিক মূল্যে সঠিক গ্রহরত্ন পেয়েছেন উইথ টেস্টিং রিপোর্ট। যিনি এইভাবে বন্ধুর মতো আমাদের সাথে, আমাদের পাশে, আমাদের সঙ্গে থাকেন, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আজকে একটা বিষয় নিয়ে জানার খুব ইচ্ছে হচ্ছে। এই যে আমরা সবসময় শুনে থাকি না, কালসর্পদোষ, 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 এর সুফল এবং কুফল একটু যদি বলেন। দেখো, কালসর্পযোগ বলতে জন্মছক, যখন আমরা একটা জন্মছক দেখি, একটা জায়গায় রাহু, একটা জায়গায় কেতু, মাঝামাঝি কোনো প্ল্যানেট না থাকলে তখন কিন্তু এটা বলা যায় পূর্ণ কালসর্পযোগ। কালসর্পযোগ দু রকমের হয়, একটা হয় ভঙ্গ অথবা পূর্ণ। ভঙ্গটা অতটা খারাপ জীবনে প্রভাব করে না, কিন্তু যারা পূর্ণ, যাদের কালসর্পযোগ, তাদের জন্মছকে নানা রকমের সমস্যা। যাদের কালসর্পযোগ 42 ইয়ার্স অবধি, 42 বছর অবধি কালসর্পযোগ, সব কাজে লাস্ট মুহূর্তে বাঁধা। কালসর্পযোগ চাদুর যদি জন্মছকের মধ্যে দেখলে তার আজীবন শরীর নিয়ে সমস্যা। কালসর্পযোগ কারুর যদি জন্মছকের মধ্যে থাকলে তার বিবাহিত জীবন ভালো থাকবে না। কালসর্পযোগ যদি জন্মছকের মধ্যে থাকলে তাদের কর্মর জায়গা চেঞ্জ হতে থাকে, তাদের চাকরির জায়গা একটা ফিক্স থাকে না, চাকরির জায়গা চেঞ্জ হয়। কালসর্পযোগ খুবই খারাপ। এই কালসর্পযোগকে অবশ্যই আপনারা কাটাবেন। কালসর্পযোগ যদি না কাটালে জীবনে উন্নতি করতে পারবেন না। কালসর্পযোগ জন্মছকে কবে হয়? ধরেন কারুর যদি কালসর্পযোগ, ধরেন নেক্সট জন্ম হয়, অর্থাৎ আগের জন্মে মানুষের 7টা জন্ম হয়, নেক্সট জন্মই যদি কোনো খারাপ কাজ করলে তখনই জন্মছকের মধ্যে আপনাদের কালসর্পযোগ দেখাই দেয়। কাল মানে হলো সময়। সময়কে তো আপনি ধরে রাখতে পারবেন না, সময় সময়ের মতন যাবে, আপনাকে সময়ের সঙ্গে তালমেল করে এগোতে হবে। তার জন্যে কালসর্পযোগের জন্যে আমরা অবশ্যই কিছু পাথর বলি, অথবা বেশিরভাগ আমরা কালসর্পর জন্য আপনাদেরকে কবচ বলা যায়, যেটা আমরা মহামৃত্যুঞ্জয় কবচ। কারোর যদি জন্মছকের মধ্যে কালসর্পযোগ, অবশ্যই কালসর্পযোগ কাটাবেন। আর যদি আপনি পারছেন না কালসর্পযোগ কিভাবে কাটানো যাবে, আপনি অবশ্যই আমার কাছে আসবেন, আপনার কালসর্পযোগ আমি কাটিয়ে দেবো। একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করাবো, সেই কবচটা আপনি পড়বেন, আপনার কালসর্পযোগটা কাটবে। কালসর্পযোগ থাকাকালীন বিয়ে করবেন না, কর্মর জায়গায় বাঁধা দেবে, সন্তানের জায়গা হবে না, সন্তানের জায়গায় ছোটতে মিসক্যারেজের চান্স দেবে, হওয়া কাজ হবে না, প্রচণ্ড গুপ্ত শত্রু পাবেন। কালসর্পযোগে ভাই বোনের মধ্যে বন্ডিংয়ের জায়গা ভালো হবে না। কালসর্পযোগের মধ্যে বাবার সঙ্গে বন্ডিংয়ে সমস্যা দেবে। কালসর্পযোগের মধ্যে আপনার কারোর যদি জন্মছকে কালসর্পযোগ থাকে, তার মায়ের সঙ্গে বন্ডিংয়ের জায়গা ভালো থাকবে না। তার দেখা যাবে প্রচণ্ড সম্পত্তি, কিন্তু ভোগ করতে পারবে না, যেহেতু কালসর্পযোগ। কালসর্পযোগ মানে কাল মানে হলো সময়, সব সময়কে লাস্ট মুহূর্তে কিন্তু বাধা দেয়, সেটা হচ্ছে কালসর্পযোগ। আর কালসর্পযোগ দু রকমের, যেটা আমি বললাম, একটা ভঙ্গ, একটা পূর্ণ। তো রাহু কেতু যদি মাঝামাঝি কোনো প্ল্যানেট না থাকলে তাহলে ওইটা হয় ভঙ্গ, এটা হয় পূর্ণ। আর যদি একটা প্ল্যানেট বেরিয়ে যায় সেটা হয় ভঙ্গ। তো কালসর্পযোগ কোন কোন হাউসে দেখা যাবে? ধরো তোমার রাহু যদি মেষ লগ্নর মধ্যে বসে আছে, তার 6ম স্থানেই কিন্তু তোমার দেখা যাবে কেতু। কেতু কোন ঘরে বসবে? সেটা তুলা রাশির ঘর। তখন কিন্তু খুব খারাপ প্রভাব দেবে, তখন সব কাজে বাধা দেবে, হওয়া কাজ হবে না, একটা কাজ একবারে হবে না, 10 বার ঘোরার পরে একটা কাজ হবে। 42 ইয়ার্স অবধি আমি দেখেছি যাদের কালসর্পযোগ, তাদের জীবনে উন্নতি নেই। 42 বছর মানুষের অর্ধেক বয়স কেটে যায়। তাহলে যাদের জন্মছকে কালসর্পযোগ, বাচ্চা হোক অথবা বয়স্ক, নিশ্চয়ই যারা বাচ্চা একটা জন্মছকের মধ্যে দেখবে প্রচণ্ড পড়াশোনা করছে, পড়াশোনা করে সব কমপ্লিট করছে, যেই পরীক্ষার সময় বসছে সব কিছু ভুলে যাচ্ছে। কেন? জন্মছকের মধ্যে কালসর্পযোগ।
প্রচন্ড শরীর নিয়ে সমস্যা দিচ্ছে বাচ্চার দেখা যাবে হেলথ নিয়ে সমস্যা, শরীর নিয়ে নানা রকমের সমস্যা, নিশ্চয়ই ওর জন্মছকের মধ্যে কাল সর্বযোগ যাদের জন্মছকের মধ্যে, সেই বাচ্চা উইক পয়দা হয়, দেখা যাবে ওর 12 বছর বয়স কিন্তু বুদ্ধির দিকটা 5 বছর, তার জন্মছকের মধ্যে কাল সর্বযোগ আমরা বেশিরভাগ দেখেছি এই জন্মছকের। আর এই কাল সর্পদোষ যদি আপনাদের জানা থাকে যে আপনাদের কারো ন্যাটাল চার্টে আছে, তাহলে তো অবশ্যই, আর যদি না জানা থাকে তাহলেও জানার জন্য যে এই সিমটম গুলো যদি লক্ষ্য করেন, অবশ্যই একবার আবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু যোগাযোগ করার জন্য যেটা করতে হবে, স্কলিং এ যে নাম্বার রয়েছে এই নাম্বারটাকে নোট ডাউন করুন, ফোন করুন, যোগাযোগ করবেন কোথায়? নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট করে ফোন করুন, আপনাকে ডিটেলসে বলে দেবেন কিভাবে আসতে হবে না আসতে হবে। এখানে যেমন দেখিয়ে জানতে পারবেন, প্রতিকার প্রতিবিধানও এখান থেকে পেয়ে যাবেন। তবে একদিন আগে কিন্তু বুকিং করবেন। দূরের বন্ধু আপনাদের জন্য অনলাইন পরিষেবা আছে। এবার আবির ভাই কি বলছেন? আমি একদম, তা যারা অনলাইনে দেখাবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 47A রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট। যারা আসবেন আপনাদেরকে বলবো একদিন আগে বুকিং করে আসবেন। আর যারা অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। এই বলে বিদায় নেব। আবির ভাইকে বিদায় জানাবো আপনাদের। নমস্কার নমস্কার দর্শক বন্ধু।